হ্যালো গাইজ, ক্লাস 7 টেক হোমে আবার আপনাদের স্বাগতম। আজকে সপ্তম টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি আমি। গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে দুইটি ডাবল আউটপুট শো করতে হয়। আমি আপনাদের ক্রমান্বয়ে দেখিয়ে আসতেছি যে প্রথমে দেখিয়েছিলাম যে সিঙ্গেল কি ইনপুট, মেবি আমার 4th টিউটোরিয়ালে। দেন নেক্সট টিউটোরিয়াল আউটপুট শো দেখিয়েছি। দেন গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে ডাবল আউটপুট শো। আজকে ওই ডাবল আউটপুট শোয়ের কোডটাই থাকবে, জাস্ট আমরা দেখাবো যে ডাবল আউটপুট যেটা গত কোডে দেখিয়েছিলাম যে একসাথে হয়েছে, আজকে দেখবো সেটা কীভাবে নিউ লাইনে হয়। অর্থাৎ আজকে কোডটা আমাদের মেইনলি নিউ লাইন প্রিন্ট। ওকে, আমরা কোডিংয়ে চলে যাই সরাসরি। আজকে হচ্ছে আমার নিউ লাইন প্রিন্ট আজকে আপনারা দেখাবো। ওকে, আমাদের নিয়ম অনুযায়ী কোডগুলো লিখে ফেলি। আজকের এই টিউটোরিয়ালেও ডাটার কোনো আমাদের কাজ নেই, সো ডাটার সেগমেন্টগুলো খালি রাখি। হয়তো মেবি নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট 2-1টা টিউটোরিয়াল পর থেকে আমাদের ডাটার কাজ লাগবে, তখন আমি আপনাদের খুব ভালোভাবে দেখিয়ে দেবো যে কীভাবে ডাটা ইউজ করতে হয়। সো আজকে আমরা কোডে চলে যাই। কোড ফার্স্টে কি একটা ইনপুট নিতে হবে আমাদের, যেহেতু আমি এর আগেও আরও 3-4টি টিউটোরিয়ালে খুব সুন্দরভাবে দেখিয়েছে যে ইনপুট আউটপুট। সো সামনে যে টিউটোরিয়ালগুলো হবে এগুলোতে ইনপুট আউটপুট জাস্ট আমি কোডিংগুলো লাইনগুলো লিখে ফেলবো, এত বিস্তর আলোচনা করবো না। কারণ আপনারা দেখেছেন আমার টিউটোরিয়ালগুলো দেখে খুব ভালোভাবে বোঝার কথা যে কীভাবে ইনপুট কীভাবে আউটপুট এসব জিনিসগুলো নিতে হয়। ওকে, লেটস স্টার্ট। ফার্স্টে একটা ইনপুট নিলাম H1H, এটা আমাদের নিতে হয় সেজন্য ইনপুটের জন্য H1H ইন্টারাপ্ট 21H। এখন বলেছিলাম যে এই ইনপুটটা আমাদের AL রেজিস্টারে সেভ থাকে, বাট অন্য যখন কোডিং লাইনে চলে যাবো আমরা তখন এই ইনপুটটা সেভ থাকে না। সো এটাকে আরেকটা অন্য রেজিস্টারে সেভ করে নিতে হয়। মুভ BL রেজিস্টারে সেভ করলাম আমরা AL এর মানটা। ওকে, সেভ করলাম। এবার হচ্ছে আমাদের আসল কাজ, এতটুকু পর্যন্ত শেষ। মানে আমরা একটা ইনপুট নিতে পারবো, একটা ইনপুট নিলাম, নেওয়ার পরে এরপর আর কী কাজ? এরপর কাজ হচ্ছে আমাদের নিউ লাইন প্রিন্ট, অর্থাৎ আমরা নতুন একটা লাইনে যাব। কোন লাইনে? নতুন একটা লাইনে যাব। সো নতুন লাইনে যাওয়ার জন্য আমরা কি লিখতে পারি? নতুন কোড হচ্ছে আজকের মুভ H2H, অর্থাৎ আমরা ডিসপ্লে আউটপুট করবো এটা। হ্যাঁ, মুভ মুভ ডিসপ্লে করবো কি 0DH। এই জিনিসগুলো আমি আপনাদের বোঝাচ্ছি, আসতেছি। রিটার্ন interrupt 21H move display 0AH line fit। ওকে, এই জিনিসগুলো কি নতুন কোড দেখতে পাচ্ছি যে মুভ DL 0DH, অর্থাৎ ক্যারেজ রিটার্ন। মানে সাপোজ আমরা একটা ইনপুট নেওয়ার পরে আমাদের কার্সরটা কোথায় থাকে? জাস্ট এই লেখার পাশে, ঠিক না? এই তো কার্সরটা আমাদের এখন এখানে ওঠানামা করতেছে, মানে এখানে এই ক্যারেজ রিটার্ন মানে এই কার্সরটা একেবারে ফার্স্টে নিয়ে যাওয়া, একেবারে এখান থেকে এখানে 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 এইভাবে না, ডাইরেক্ট এই ফার্স্টে কার্সরটা আনা। ক্যারেজ রিটার্ন মানে আমরা রিটার্ন করবো, এই লাইনের ক্যারিং করার জন্য রিটার্ন করব এইটা। দেন আমাদের DL ডিসপ্লে 0AH, এই কোডটা হচ্ছে লাইন ফিট, অর্থাৎ নিউ লাইনে যাওয়ার জন্য আমাদের। এখানে আমরা নিউ লাইনও লিখতে পারি, নিউ লাইন। হ্যাঁ, নিউ লাইনে যাওয়ার জন্য এই কোডটা আমরা ইউজ করি। মুভ DL ডিসপ্লে করাতে হবে 0AH, অর্থাৎ তখন নিউ লাইনে চলে যাবে। তখন এই কার্সরটা এখান থেকে আমার নতুন লাইন এখানে আসবে। দেন আমার এখানে যা লাগবে আবার সেইটা দেখাবে। সো এতটুকু কাজ শেষ। এখন আমরা কোথায় আছি? এখন আমরা নতুন একটা লাইনে এসে পড়ছি। ফার্স্টে একটা ইনপুট নেওয়া হয়েছে, দেন আমরা এক নতুন লাইনে এসেছি, দেন আমরা আবার আরেকটা আউটপুট দেখাবো।
সো আউটপুট দেখানোর জন্য আমরা কি লিখতে পারি, মুভ ডিসপ্লে করবো কার মানটা, বিএল এর মানটা। গত টিউটোরিয়ালে কিন্তু অনেকটা ছিল ডাবল আউটপুট শো এর ক্ষেত্রে এই লাইনটা, হ্যাঁ, মুভ ডিএল ডিসপ্লে করবো যে বিএল এ যে ইনপুটটা সেভ করেছি এই ইনপুটটা ডিসপ্লে করবো ইন্টিজার 21H। এবার আমরা ইমুলেট করে দেখি, রান, সাপোজ 7 দিলাম, 7 ইনপুট নিয়েছি, নেওয়ার পরে দেখেন নতুন লাইনে এসেছে, আসার পর আবার 7টা আউটপুট হিসেবে শুরু করেছে, ডিসপ্লে করেছে। এনিথিংস যেটাই নেবেন। সো গাইজ দেখুন কোডগুলো কিন্তু একেবারে সোজা, আমি খুব ভেঙে ভেঙে আপনাদের দেখাই কোথা থেকে কোথায় হবে, কোনটা থেকে কোনটা যাব, কেন যাব, কি কারণে যাব, সব কিছু দেখিয়েছি। ফার্স্টে আমরা এইটুকু ইনপুট নিলাম, নেওয়ার পরে আমাদের দরকার হচ্ছে এবার আউটপুটে যাব, বাট আউটপুটে কী দেখাবে, বাট আউটপুটে আমাদের নিউ লাইন থেকে দেখাবে, অর্থাৎ নিউ লাইন প্রিন্ট, যেটা আজকে আলোচ্য বিষয় আমাদের নিউ লাইন প্রিন্ট। তো নিউ লাইনের জন্য আমাদের দুইটা কোড, এই এতটুকু কোড হচ্ছে নিউ লাইনের, মুভ ডিএল, 0DH, এটা হচ্ছে ক্যারেজ রিটার্ন, দেন ইন্টারাপ্ট 21H, দেন মুভ ডিএল, 0H, এটা হচ্ছে নিউ লাইন এটির জন্য, হ্যাঁ, দেন ইন্টারাপ্ট 21H, দেন আমরা এগেইন আবার এটা যে ইনপুটটা নিয়েছিলাম ওই ইনপুটটাকে আবার ডিসপ্লে করে দিয়েছি, শেষ, সুন্দর কাজ। দেন আমরা ইমুলেট করলাম, এখন সাপোজ আর দিলাম, ডাবল আর দেখালো, সো গাইজ আজকে এতটুকুই, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং হ্যাঁ অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো আছেই। ওকে গাইজ আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।